সুখবর 2026 সালে অবশ্যই ফেসবুক তার পরিকল্পনায় রাখছে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে বেশি পরিমাণ ইনকাম করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, সারা দিন রাত পরিশ্রম করে ভিডিও তৈরি করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর, এবং সেটা যেমন তেমনভাবে আপলোড করলেই হবে না, এডিটিংও করতে হয়। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরই খুব যত্ন সহকারে ফেসবুকে তার কন্টেন্টগুলো আপলোড করে যেন ভিউজ ভালো পায় এবং সেই ভিউজ অনুযায়ী ফেসবুক থেকে ইনকাম করতে পারে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভিউজ অনুযায়ী ফেসবুক তেমন একটা ইনকাম দিচ্ছে না। সবাই হতাশ, ফেসবুকে আর কাজ করব না, ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই, অরিজিনাল কন্টেন্ট দিন, কপি কন্টেন্ট করা যাবে না, কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা যাবে না, বাজে কমেন্ট করা যাবে না, স্পাম হ্যাশট্যাগ লাগানো যাবে না, অনেক নিষেধাজ্ঞা মেনে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা অরিজিনাল কন্টেন্টটি আপলোড করে যাচ্ছে। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন সি ইনসাইট রয়েছে, সি ইনসাইটে আমি ক্লিক করলাম। দিস পোস্ট ইজ গেটিং ফিউয়ার ভিউজ দ্যান ইউর টিপিক্যাল পোস্ট। ভিউজও তেমন একটা দেয় না। এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু, ইউর পোস্ট হ্যাজ নো ইস্যুস। এখানে কিন্তু এই পোস্টটায় কোনো রকম সমস্যা নেই, যেটাই ভিউজ হয়েছে সেটার যৎসামান্য দেওয়ার কথা, কিন্তু দেখুন একটা টাকাও দেয় নাই। অ্যাপ্রক্সিমেট আর্নিংস 0 রয়েছে, 1 সেন্টও দেয়নি। তাহলে এই যে কন্টেন্ট এরকম ধরেন যে অনেকগুলাই রয়েছে। এখানে সি ইনসাইটে আমি ক্লিক করলাম, এই যে দেখুন এঙ্গেজমেন্ট 50, এখানে অ্যাপ্রক্সিমেট আর্নিংস 0। এখানে যদি হিউজ পরিমাণ ভিউজও হতো, সেই ভিউজ অনুযায়ী ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররাও তেমন একটা ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না। আবার যে বড় বড় ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে সেই মিলিয়ন মিলিয়ন ভিউজের পরিপ্রেক্ষিতে আগে যে পরিমাণ ইনকাম করতে পারতো, বর্তমানে সে ইনকাম করতে পারছে না। অর্থাৎ কেউই ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না। এটা ফেসবুক নজরদারি করেছে, বুঝতে পেরেছে। সেজন্য ফেসবুক নিজেই বলেছে 2026 সালে তারা পরিকল্পনা করছে যে কিভাবে ফেসবুকে আগের মতো ইনকাম করা যায়। আমি ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটরসে চলে এসেছি। আপনি একটু নিচে স্ক্রল করে চলে যান। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা ফেসবুক বলেছে, নিজে দেখিয়ে দিচ্ছি, আপনারাও দেখুন। এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি 3 তারিখে একটি আপডেট দিয়েছে বিআরবি, প্লটিং অন কালেক্টিং এ বিগার ব্যাগ ইন 2026। এখানে কিন্তু ডলার আইকনও দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ডলার আইকন, এই যে এই লাইনের শেষেই রয়েছে 2026, এবং এখানে ডলার আইকন কিন্তু দেখতে পাচ্ছেন। এর অর্থ হচ্ছে যে আমি এটার বাংলা করেছি বিআরবি, বি রাইট ব্যাক, আমি আবার আসছি। ফেসবুক নিজেই বলছে আমি আবার আসছি। প্লটিং, পরিকল্পনা করছি, মানে কৌশল সাজাচ্ছি। বিগার ব্যাগ, বেশি টাকা, অর্থাৎ বড় ধরনের ইনকাম কিভাবে করতে পারবেন, বেশি বেশি টাকা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, সেই লক্ষ্যই নিয়েছে 2026 সাল। 2026 সালে সে পরিকল্পনা করেছে যে অবশ্যই ফেসবুকে যে কন্টেন্ট ক্রিয়েটররা কাজ করে তারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। এখন কথা হলো যে ফেসবুক তো ভালো একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ দেখে ভালোই লাগলো। ফেসবুক যেন খুব দ্রুত আমাদের কন্টেন্টে যে ভিউজ আসে, সেই ভিউজ অনুযায়ী আগে যে পরিমাণে ইনকাম দিত সেই পরিমাণ ইনকাম দিলে সব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররাই ফেসবুকে ভালোভাবে কাজ করতে পারবে। অনেকেই দেখা গিয়েছে যে ফেসবুক থেকে ছেড়ে চলে গিয়েছে, ফেসবুকে কাজ করছে না। ধরুন আমি ঠিকমতো কাজ করি না, আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ফেসবুকে নিয়মিতভাবে কাজ করতে চাচ্ছে না। ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা আছে যাদের 2-1টা ভিডিও ভাইরাল হয়, কিন্তু ভাইরাল হয় সেটা সেই ভিউজ অনুযায়ী টাকা পায় না। সেজন্য ফেসবুক থেকে তারাও ছিটকে চলে গিয়েছে। এটা ফেসবুক পর্যবেক্ষণ করেছে এবং বুঝতে পেরেছে যে ফেসবুকে যারা এখনও কাজ করছে, এদের যদি আমি তাদের পরিশ্রম অনুযায়ী ইনকাম না দেই, তাহলে ভবিষ্যতে ফেসবুক থেকে হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে যাবে। এখন কথা হলো যে ফেসবুকে আপনি কাজ করেন, খুব ভালো কথা। ফেসবুক থেকে ইনকাম করতে চান, এটাও খুব ভালো কথা। এই যে আমি চাকরির পাশাপাশি ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি, আমি যতটুকু অবসর সময়টুকু পাই সেইটুকুই ফেসবুক বা ইউটিউবে আমি সময় দেই। এখন অনেকেই দেখা যায় যে সারা দিন রাত ফেসবুক নিয়ে পড়ে থাকে, ইউটিউব নিয়ে পড়ে থাকে। আপনাদের তো অনেক কাজ আছে, পড়াশোনা আছে, চাকরি আছে, অথবা বেকার চাকরি খুঁজছেন, অথবা কোনো কিছু শিখছেন। আপনারা এই ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়াকে প্রফেশনালভাবে নেবেন না। যারা প্রফেশনালভাবে নিয়েছেন, যারা সফল হবেন,
যারা প্রফেশনালভাবে নিতে চান, অলরেডি যারা সফল হয়েছেন তারা নিতে পারেন। আর যারা এখনও ফেসবুকে বা ইউটিউবে সফল হতে পারেননি, তারা প্রাথমিক পর্যায়ে প্রফেশনালভাবে আপনারা ফেসবুকেও কাজ করবেন না, ইউটিউবেও কাজ করবেন না। যখন দেখবেন যে না ইউটিউবের আয় দিয়ে বা ফেসবুকের আয় দিয়ে আপনি স্যাটিসফাইড, আপনি সংসার চালাতে পারছেন, তখন ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়াটাকে আপনি প্রফেশনাল হিসেবে নিতে পারেন। তাছাড়া যদি আপনি পড়াশোনা বাদ দিয়ে কাজ করেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু নাও হতে পারে। সো আপনি আগে চিন্তা করুন, ভাবুন যে আমি ইউটিউবে যদি প্রফেশনালভাবে কাজ করি বা ফেসবুকে যদি প্রফেশনালভাবে কাজ করি তাহলে আমি আমার সংসার চালাতে পারবো কি না, আমি আমার জীবনে যে সমস্ত খরচ হয় সে সমস্ত খরচ চালাতে পারবো কি না, খরচ বাদ দিয়েও কিছু আয় করতে পারবো কি না। যদি পারেন তাহলে আপনি প্রফেশনালভাবে ফেসবুক এবং ইউটিউবে কাজ করবেন। আর যদি না পারেন, আপনি যা করেন সেটার পাশাপাশি ইউটিউবে এবং ফেসবুকে কাজ করবেন। যখন প্রফেশনালভাবে নেওয়ার মতো হবে তখন প্রফেশনালভাবে নেবেন। তখন আর আমাকে বলতে হবে না যে ভাই বা আপু আপনি ইউটিউব বা ফেসবুককে প্রফেশনালভাবে নিন। আর একটি কথা বলি, যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তাদের পে আউট সেটআপটা ঠিক আছে কিনা 100% সেটা দেখে নেবেন। যদি ঠিক না থাকে আপনাদের টুডে অ্যান্ড টুমোরোতে কিন্তু পেমেন্ট দিবে না ফেসবুক থেকে। একবার দুইবার দিলে পরের বার আটকে দিবে। গতকালও আমার কাছে এই ধরনের একটি প্রোফাইল কিন্তু এসেছিল, সেটা ঠিক করা যাবে কিন্তু অনেক সমস্যা পোহাতে হয়, তারপরে ঠিক করতে হয়। সো আপনি আগেই দেখবেন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন আপনার আইডি, নাম, ডেট অফ বার্থ, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আছে নাকি, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের আধার কার্ড অনুযায়ী আছে কি না। এই এমএসটি ছুরায় পারবেন আমার প্রোফাইল নামটা কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আধার কার্ড অনুযায়ী হতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন 3 ডট, আপনি ক্লিক করুন। ক্লিক করার পর নিচে আসুন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। আবার সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে আসবেন, পে আউটসে চলে যাবেন। এই যে পে আউটস নামে একটি অপশন আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পে আউটস, পেমেন্টসের মধ্যে রয়েছে পে আউটসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে রয়েছে সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এই যে ডাবলেট ফর সার্ভিস ভেরিফাইড, ডাবলেট ফর রয়্যালিটিস ভেরিফাইড, এমএসটি ছড়াই পারবেন, এই যে ফোর আর্নিং সোর্স, এভাবে আপনার ঠিক আছে কিনা, এখানে কোনো লাল ইস্যু দিয়েছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তাহলে আপনার পে আউটটা 100% ওকে আছে। আর যদি এগুলো ঠিক না থাকে এখনই ঠিক করে নিন। এছাড়া যাদের আইডি ডিজেবল হয়ে যায় তাদের আইডি, প্রোফাইল নেম এবং জন্ম তারিখ যদি ঠিক না থাকে সেগুলো ব্যাক আনা যায় না। আপনারা মনে রাখবেন পেজ নেম যদু মধু কদু যেটা সেটা হলেই হবে, কিন্তু প্রোফাইল নামটা সেটা আপনার ন্যাশনাল কার্ড অনুযায়ী হতে হবে। যাই হোক, বর্তমানে ছবি এবং স্টোরিতে বেশি ইনকাম দিচ্ছে। আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন তাদের তো নিয়ম অনুযায়ী পোস্ট করতে হবে না। বেশি বেশি ছবি আপলোড করুন, তবে অতিরিক্ত আপলোড করবেন না। যতটুকু আপলোড করলে আপনি কন্টিনিউ করতে পারবেন বা সেই পোস্টের যত্ন নিতে পারবেন ততটুকুই পোস্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ইনকাম নিয়ে ফেসবুকের বর্তমান পরিকল্পনা কী। একটু আশার আলো দেখতে পাচ্ছি যে ফেসবুক তাও ভেবেছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যে এখন ফেসবুকে ইনকাম না বাড়ালে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটররা চলে যেতে পারে। সো ফেসবুকের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আশা করি আপনাদেরও এই আপডেটটা ভালো লেগেছে। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।